এটা আমি 2 লক্ষ টাকা দিয়ে নিয়ে আসছি বাচ্চা সহ। দুধ এখন পাচ্ছেন কয় লিটার? এখন এবার আছে দুধ পাওয়া যাচ্ছে আপনার 40-45 লিটার। এখন নিয়েছেন শুরুতে কয় কেজি হয়েছিল? 30। আচ্ছা, কয় লিটার দুধ পাচ্ছেন আপনি? এটা আপনার 15 লিটার। 4 বছরে ধরেন আপনি 3 লাখ টাকার বাচ্চা বিক্রি করছে। কোনো ভাই যদি গরু নিতে চায় আপনি কি দিতে পারবেন? নিতে পারবো, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, আজ আমরা আছি রতন ভাইয়ের ডেইরি খামারে। আজকে আমরা জানবো কিভাবে এই খামারটি তিনি শুরু করেছেন এবং কিভাবে বর্তমানে খামারটি এগিয়ে নিয়ে আসেন সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত তার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম রতন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে আপনি শখের বসে খামারটি করেছেন। জি। কত সাল থেকে আপনি শুরু করেছেন? এটা আপনার 13 সাল থেকে চলতেছে। 13 সাল থেকে। জি। গরু কয়টি আছে এখন? গরু এখন আছে 5টা আপনার গাভী। 5টি। কয়টি গরু থেকে আপনি শুরু করেছেন? আমি একটা গরু থেকে শুরু করছিলাম। একটা গরু থেকে শুরু করেছেন। তাহলে এখন বর্তমানে 5টি আছে। জি। বাছুর কয়টি আছে? বাছুর আছে আপনার 3টা। বাছুর আছে 3টা। আচ্ছা, গরু খামার তৈরি করার আগে আপনি কি করতেন? আমি এমনি পড়ালেখা করতাম আর পাশাপাশি পোল্ট্রি চিকিৎসক, ভেটেরিনারি পোল্ট্রি চিকিৎসক। জি। আচ্ছা, তাহলে এখানে কি কি জাতের গরু আছে আপনার এখানে? আপনার এখানে ফ্রিজিয়ান করস আছে, আপনার শাহিওয়াল করস আছে, এই 2 জাতেরই। তাহলে আমরা গরুগুলো একটু দেখি। জি। আচ্ছা রতন ভাই, এই গরুটা কি জাতের? এটা আপনার সিন্ধি করস। সিন্ধি করস। সিন্ধির সঙ্গে করস হয়েছে এই অস্ট্রেলিয়া। গরু কি আপনার ঘরের? এটা আমার কিনা গরু। কিনা গরু? জি। কয় টাকাতে কিনেছেন? এটা আমি 2 লক্ষ টাকা দিয়ে কিনছিলাম। কয় বছর আগে কিনেছেন? আপনি 4 বছর। 4 বছর আগে। জি। 2 লক্ষ টাকাতে কিনেছেন। আপনার বাছুর কয়টা পাচ্ছেন? এখন বাছুর আপনার বিক্রি করে দিছি, এখন 8 মাসের গাব। 8 মাসের প্রেগনেন্ট। জি। আচ্ছা, কয়টা বাছুর দিছে আপনি? এটা আমার ওখানে 4টা দিছে। আচ্ছা, এই গরুগুলা কি বছরে প্রেগনেন্ট হয় নাকি প্রতি বছরে প্রত্যেক বাচ্চা বছরে? দেওয়ার আপনার 40 থেকে 60 দিনের ভিতরে কনসেপ্ট হয়। আচ্ছা, এই গরু যে আপনি 4 বছর থেকে কিনেছেন, এ থেকে কি আপনি কোনো লাভবান হয়েছেন? হ্যাঁ, অবশ্যই লাভবান হচ্ছে। কত টাকা লাভবান হয়েছেন? এদিকে তো প্রায় আপনার 4 বছরে ধরেন আপনার 3 লাখ টাকার বাচ্চা বিক্রি করছে। 3 লাখ টাকা বাচ্চা বিক্রি করছেন। জি। মাশাআল্লাহ। দুধ কয় দুধ লিটার আপনার আছে? 15 লিটার। 15 লিটার। জি। দুধের বাজার কেমন এখন? দুধের বাজার আমাদের এদিকে 70 টাকা। রোগ কি হয়? রোগ মোটামুটি আছে আপনার, ওই লাম্পি রোগটাই আকার আক্রমণ বেশি। আচ্ছা, এরপর একটি গরু দেখতে পারছি। এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। ফিজিয়াম। জি। হলস্টাইন ফিজিয়াম। আচ্ছা, কত টাকাতে কিনেছেন? এটা আমি কিনছিলাম আপনার 1,85,000 টাকা। 1,85,000। জি। কয় বছর আগে কিনছেন? এটা আপনার এই যে এই বছরে কিনা হয়েছে এটা। এই বছরে কিনা হয়েছে? জি। আচ্ছা, বাচ্চা সহ কিনেছেন? জি, বাচ্চা সহ কিনা হয়েছে। কি বাচ্চা সহ? বকনা বাছুর। বকনা বাছুর। আচ্ছা, কয় লিটার দুধ পাচ্ছেন আপনি? এটা আপনার 15 লিটার। 2 বেলা 15 লিটার। সকাল বিকাল? জি। আচ্ছা, এটা কি আপনার এখানে প্রেগনেন্ট প্রথম কি না, বাছুর? বাচ্চা সহ আমি কিনে নিয়েছিলাম, এখন আবার প্রথম বাচ্চা সহ কিনেছেন? জি। প্রথম বাচ্চা সহ? জি। মাশাআল্লাহ। আচ্ছা, আপনি খাবার কি কি দিচ্ছেন? আমি আপনার মোটা ভুসি আর ফিট। ফিড দিচ্ছেন? জি। আচ্ছা, প্রত্যেক গরু ফিড কয় কেজি দিতে হয়? আমি 2 কেজি করে ফিট খাওয়াই আর আপনার 8 কেজি ভুসি। 2 কেজি কি সকাল বিকাল? সকাল বিকাল। সকাল বিকাল। আর ঘাস? ঘাস আপনার দিনে একবার, রাত্রে ঘাস। রাত্রে ঘাস দেন? জি। খড় কোন বেলা দিচ্ছেন? আপনার সকালে খাবো আর দুপুর টাইমে খাবো। সকাল আর দুপুরে? জি। দুই সময় খের খাবে? 2 সময় খেয়ে খাবো। এছাড়া আর কিছু না, এছাড়া আর বাড়তি কোনো কিছু আমি খাওয়াই না। বাড়তি কোনো কিছু খাওয়ার না? না। ভিটামিন? ভিটামিন, ক্যালসিয়াম এটা খাওয়ানো হয় সপ্তাহে 10 দিন, মাসে 10 দিন। কৃমির ওষুধ এর কিভাবে প্রয়োগ করতে হয়? কৃমির ওষুধ আপনার 3 মাস পর পর ব্যবহার করব। 3 মাস পর পর? জি। এটা কি আপনার বুড়ির সবচেয়ে ভালো নাকি? সবচেয়ে বুড়ি নিরাপদ বেশি দুধের ক্ষেত্রে। বুড়ির? দুধ এবং গর্ভাবস্থায় বুড়িটা সবচেয়ে নিরাপদ বেশি। আচ্ছা, এই দুধের সমস্যা হয় না। এই গরুকে আপনি কয়টি বুড়ি খাওয়াবেন? এটাতে আমি আপনার যদি প্ল্যান হয় তাহলে দিব আপনার 6টা, আর যদি ডিএস হয় তাহলে আপনার 3টা। 6টি একসাথে বুড়ি? 6টা একসাথে বুড়ি। তা সমস্যা হবে না? না। অনেকে বলে যে 3টা সর্বোচ্চ 2টা। না 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 না, এটা আপনার প্রত্যেকটা বডি ওয়েটের অনুসারে বুড়ি। আচ্ছা, এটা ওয়েট আপনার প্রতি 70 কেজির জন্য 70 থেকে 75 কেজির জন্য একটা ট্যাবলেট। একটা ট্যাবলেট? জি। আচ্ছা, এটা কয় কেজি হবে? এখন আমাদের পুরা আপনার ওয়েট আছে আপনার 4 মনের প্লাস। 4 মণ প্লাস? প্লাস আছে। 4 মণ প্লাস হবে? জি।
এরপর আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা আপনার হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস। করস? জি। এটা কি ঘরের? না, এটাও আমার কিনা। এটাও কিনা? জি। কত দিয়ে কিনেছেন? এটা আমি 2 লক্ষ টাকা দিয়ে নিয়ে আসছি, বাচ্চা সহ। 2 লক্ষ বাচ্চা সহ? কি বাচ্চা সহ? বকনা বাছুর। বকনা বাছুর। আচ্ছা, দুধ কয় লিটার বাচ্চা? দুধ এটাও আপনার এবার আছে 15 লিটার 2 বেলা। এবার 15 লিটার। আচ্ছা, উলান তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক হ্যাঁ, বড়। আল্লাহর রহমতে উলান খুব সুন্দর। হ্যাঁ, উলান তো দেখতে পাচ্ছি অনেক বড়। এটা কি আপনি বাজার থেকে কিনেছেন? না, এটা আমি গ্রাম থেকে নিয়েছি। গ্রাম থেকে কিনেছেন? জি। আচ্ছা, এরপর আরেকটি দেখতে পাচ্ছি বিশাল বড়। এটা কি জাতের? এটা আপনার ফ্রিজিয়ান। এটা ফ্রিজিয়ান? জি। এটা কি আপনার ঘরের? না, এটাও আমার কিনা। এটাও কিনা? জি। কত টাকা দিয়ে কিনেছেন? এটা আমি কিনছিলাম আপনার 2,80,000 টাকা। 2,80,000? 80,000। প্রায় 3 লক্ষ। জি। আচ্ছা, এটা কি আপনার কি বাছুর সহকারে কিনেছেন? হ্যাঁ, বাছুর সহকারে কেনা হয়েছে। বাছুর সহ? জি। কি বাছুর ছিল আপনার? দামরা বাছুর আছে এটা। আমরা বাছুর। এর আগে কি যেখান থেকে কিনেছেন ওখানে কি প্রেগনেন্ট ছিল? না, ওখানে বাচ্চা প্রসব করার পরে নিয়ে আসা হয়েছে। প্রথম বাচ্চা নাকি? জি জি। প্রথম বাচ্চা থাকা অবস্থায় আপনি প্রথম নিয়েছেন? জি। মাশাআল্লাহ। কত বললেন? 2,80,000? 2,80,000। আচ্ছা, দুধ কয় লিটার পাচ্ছেন? দুধ এটা আপনার এখন কমে গেছে। আগে দুধ ছিল আপনার 30, 28। 30, 28। আপনি কত পাচ্ছেন এখন? এখন আমি আপনার আপনার বাচ্চা বিক্রি করার পরে এখন আমি 7-8টা পাইতেছি এখন। আপনার বাচ্চার বয়স আসছিল আপনার 13 বাচ্চা মাস। ছেড়ে দোয়াচ্ছেন আপনি? জি। আচ্ছা, বাচ্চা কত টাকা বিক্রি করছেন? 1 লক্ষ টাকার বাচ্চা বিক্রি করা হয়েছে। 1 লক্ষ টাকা। জি। এই প্রথম বাচ্চা বিক্রি করছেন? জি। এখন কি প্রেগনেন্ট? এখন প্রেগনেন্ট। কয় মাসে প্রেগনেন্ট আছে? এখন 7 মাস চলতেছে। 7 মাস চলতেছে। জি। তারপরেও আপনি দোয়াচ্ছেন? 7-8 কেজি 2 বেলা দেওয়ানো হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর যখন নিয়েছেন শুরুতে কয় কেজি হয়েছিল? 30, 30? 30-32। 30-32? জি। আচ্ছা, এটা কি এটা কি আপনি দানা দেওয়ার কিভাবে খাওয়াচ্ছেন? এটা তো আপনার অনেক বড়। আপনার 16 লিটার 16 কেজি যায় 2 বেলা। হ্যাঁ, যেহেতু তার বড় দেহ, জি। অনেক খাদ্য লাগে। আচ্ছা, এরপর আরেকটি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা আপনার সিন্ধি করস। আপনার ফ্রিজিয়ানের সঙ্গে সিন্ধি করস করা হয়েছে। ফ্রিজিয়ানের সাথে সিন্ধি করস? জি। এটা আপনার কিনা? এটা আমার কিনা। কত টাকা দিয়ে কিনেছেন এটা? আমি এটা কিনছি 2,10,000। 2,10,000? জি। কয় মাসে কিনেছেন? এটা আপনার 3 মাস 3 মাস বাছুর সহ? বাছুর সহ। আচ্ছা, দুধ পাচ্ছেন কয় লিটার? দুধ পাওয়া যাইতেছে আপনার 9টা 8.5টা। এর কি আর কি বাড়ার কি উপায় আছে? না, এর এবারিটি এরকমই। এরকম এর বেশি যাবে না। বিষয় হবে না। আচ্ছা, সবগুলা কি আপনি কিমিরি ডোজ ব্যবহার করেন? সবগুলো ক্রিমি ডোজ করা হয়েছে। কি ডোজ ব্যবহার? আচ্ছা, ঘর দিয়ে তুলেছেন, কয় হাত ঘর তুলেছেন আপনি? এটা আপনার 22 হাত ঘর। 22 হাত ঘর। জি। সম্মানিত দর্শক বন্ধুরা, ভাই ঘর তুলেছেন 22 হাত। আচ্ছা, ঘর কত টাকা দিয়ে আপনি নির্মাণ করেছেন? আমার ঘর তৈরিতে প্রায় সবগুলো মিলে আপনার 2,70,000 টাকার মতো খরচ গেছে। তাহলে আপনি কত টাকা দিয়ে শুরু করেছিলেন? প্রথম অবস্থায় আমি শুরু করছিলাম আপনার 1 লক্ষ টাকা দিয়ে। 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা দিয়ে কয়টা? আপনার একটা গাভী কিনছিলাম, বাচ্চা ছাড়া একটা গাভী কিনা হয়েছিল, এরপর ওখান থেকে শুরু। হ্যাঁ। দুধ এখন পাচ্ছেন কয় লিটার? এখন এবার আছে দুধ পাওয়া যাচ্ছে আপনার 40-45 লিটার। 40-45 লিটার? জি। এটা কিভাবে বিক্রি করেন আপনি? এটা আপনার সকালে হোটেলে বিক্রি হয় আর বিকালে বাজারে। আচ্ছা, আপনি কি এই খামার করে কি লাভবান? জি, মোটামুটি আল্লাহর রহমতে লাভবান। আমার এখনো লস হয়নি। বছরে কয় টাকা গরু বিক্রি করেন আপনি? বছরে আমি 3 বার অথবা 4 বার গরু বিক্রি করি। বিক্রি করেন? জি। কিন্তু রানিং ভাবে আপনি না না, রানিং ভাবে আমি গরু লালন পালন করেন না? না। 4 মাস 5 মাস না? জি। আচ্ছা, প্রত্যেক গরু তাহলে কত টাকা করে আপনার লাভ? আপনার এবার আছে আপনার 50-55 এরকম থাকে এবার আছে। জি। আচ্ছা, কোনো ভাই যদি গরু নিতে চায় আপনি কি দিতে পারবেন? নিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, নিতে তাহলে পারবো। আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো। ইনশাআল্লাহ যদি কোনো ভাই খামার তৈরি করতে চায়, যেহেতু আপনি বেচা কিনা করেন, জি। তারা যদি তাদেরকে পছন্দ হয়, এখান থেকে যদি পছন্দ হয় দিতে পারবেন? দেওয়া যাবো, সমস্যা নেই। হ্যাঁ, দেওয়া যাবো। সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো গরু পছন্দ হয় তাহলে আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন। আচ্ছা, আপনার গ্রামটা কোথায়? এটা ধানুয়া কামালপুর বাজারেই।
কামালপুর বাজার। জি। আপনার নাম? আমার নাম হাসানুজ্জামান রতন। মাশাআল্লাহ। আচ্ছা, কেউ যদি কোনো খাবার তৈরি করতে চায়, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? সর্বপ্রথম আপনার ঘাসের ঘাস। ব্যবস্থাটা সর্বপ্রথম করা লাগবে। ঘাস। জি। ঘাস ছাড়া গরুর লালন পালন করতে পারবো না। না, কারণ ঘাসটাই গরুর প্রধান খাবার। হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে থেকে গরু আর কি কি রোগ হয়? এর ভিতরে আপনার বাদলা আছে, গলা ফোলা আছে, এফএমডি আছে, লাম্পি আছে, এই রোগগুলোই। এটা আপনার বছরে 3টা বা 4টা ভ্যাকসিন করলে আর আল্লাহর রহমতে করা লাগে না। হ্যাঁ। আচ্ছা, এখন যদি কোনো ভাই খামার করতে চায়, তার কত টাকা পড়বে? তো এখন আপনার প্রথম অবস্থায় খামার তৈরি করতে গেলে তারপরেও 5-6 লাখ টাকা প্রথম অবস্থায় ইনভেস্ট করা লাগবে। অনেক প্রবাসী ভাই প্রবাস থাকে, যদি খামার করতে চায় 5 থেকে 7 লাখ টাকা দিয়ে করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, প্রথম অবস্থায় করা যাবে। সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা রতন ভাইয়ের খামারটি পরিদর্শন করলাম, অনেক ভালো লাগলো। অনেক বড় বড় কিন্তু রতন ভাই গরু পালন করেন এবং কি বিক্রিও করেন। যদি কোনো ভাই আপনারা গরু নিতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।